আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো বন্ধুরা, সকালের বাসি কাজকর্ম অনেক আগেই করেছি। আর এখন বেলা 10টা বাজে। আর এই দেখো, এখন আমি উঠান ঝাড় দিচ্ছি। তার কারণ হচ্ছে সকালবেলায় উঠানটা অল্প একটু বাইরের গেটের দিকে একটুখানি ঝাড় দিয়ে রেখেছিলাম। আর এই দেখো, এখন বেলা 10টা বাজে। আর এখন পুরো সারা বাড়িটাই হচ্ছে পরিষ্কার করব। তো ওই দেখো, এখন বৃষ্টি চলে এসেছে হালকা করে একটু করে। তো ওই জন্য উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। আর ঘর বারান্দা ঝাড় দিতে বাকি আছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে তোমরা দেখে বুঝতেই পারলে যে কতটা জোরে বৃষ্টি এসেছে। তো এই দেখো, এখন হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজগুলো সেরে নিব। তো কিছু করার নেই, একটু দেরি করে কাজগুলা করলেও হতো, কিন্তু কিছু করার নেই। একটু পরে আবার যেতে হবে দোকান নিয়ে। তো ওই জন্যই হচ্ছে কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি। বৃষ্টিতে ভিজে করলেও করতে হবে আজকে। তো এরকম হচ্ছে বেশ কয়েকদিন ধরেই এরকম করে কাজগুলা করছি। তাড়াহুড়ো করে কাজ করে আবার স্ট্যান্ডে যেতে হয় দোকান, দোকানটার সঙ্গে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তো হাতে একটু সমস্যা হয়েছে, ওই জন্য হচ্ছে আমাকেও সঙ্গে যেতে হয়। তো ওই জন্য তাড়াহুড়োর মধ্যে আর হচ্ছে ভিডিও করতে পারি না। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো, এখন এই দিকটা ঝাড় দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে। তো আজকে হচ্ছে ভিজে ভিজে কাজ করতে ভালোই লাগছিল, যেহেতু প্রচুর পরিমাণে গরম। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উঠান ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে না উঠানের যে মাটিগুলা, সেই মাটিগুলা ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে বাইরের দিকে। তো এই দেখো বন্ধুরা, আমার হচ্ছে উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। আর কখন যে বৃষ্টি ছাড়বে বলা মুশকিল। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে বৃষ্টি একটু কমেছে, তাও হালকা পাতলা বৃষ্টি পড়তেই আছে। তো এই দেখো, আমি পুরোই ভিজে গেছি। তো এখন হচ্ছে উঠান ঝাড় দিয়ে হাত পাগুলো একটু ধুয়ে নিব। তো তার সঙ্গে কিছু বাসনপত্র ছিল, তো এই বাসনগুলা হচ্ছে ধুয়ে রেখেছিলাম। আর বৃষ্টি এসে না একেবারে মাটি টাটি লেগে একেবারে আবার নোংরা হয়ে গেল। তো ওই জন্য এই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে রান্না বসাবো। আর এদিকে দোকানও রেডি করা হয়নি। ওই দেখো, ভেনটা ওইদিকে পলিথিন দিয়ে ঢাকা আছে। আর এই দেখো বন্ধুরা, বৃষ্টি হওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখনও বৃষ্টি পড়তেই আছে। আর এই দেখো, আমি ঝাড় দিয়ে সমস্ত মাটি টাটি সব জমা করে রেখে দিয়েছি উঠানে। তো এই দেখো বন্ধুরা, হাত পা ধুয়ে এখন চলে আসলাম হচ্ছে ঘরে। আর এখনও বৃষ্টি পড়তেই আছে। এখন ভাত চাপাতে পারবো না, উনান জ্বালাতে পারবো না। তো তার জন্য চলে আসলাম ঘরে। ঘরের কাজগুলা একটু করে নিব এরকমই, ভেজা শরীর নিয়েই, ভেজা কাপড় নিয়েই। তো এই দেখো, জানলা দরজা এগুলা হচ্ছে একটু সুন্দর করে মুছে নেব। আর টেবিলের উপরে যে জিনিসপাতিগুলো আছে সেগুলো সরিয়ে একটু সুন্দর করে ক্লিন করে নেব আর কি।
আর এই দেখো বন্ধুরা, এদিকে মানে চৌকিতে তোমরা দেখেছিলে যে একটা তোষক ছিল, তো ওই তোষকটা খুলে দিয়েছি। খুলে তুলোগুলা যে ছিল, তুলোগুলা হচ্ছে ধুয়ে রোদ্রে শুকিয়ে আবার তোষক তৈরি করার জন্য দিয়ে এসেছি একটা কাকুকে। তো ওই কাকুটা হচ্ছে তোষক, দুইটা তোষক সেলাই, দুইটা তো না, তিনটা। একটা হচ্ছে মেয়ের জন্য, মেয়ের মিশনের জন্য। তো টোটাল তিনটা তোষক আর একটা হচ্ছে কোলবালিশ তৈরি করেছে। কাকুটা ফোন করেছিল, তো এগুলা হচ্ছে আনতে যেতে হবে। তো যখন নিয়ে আসব তখন হচ্ছে ওগুলা হচ্ছে চৌকিতে বিছিয়ে দিলে আর হচ্ছে মানে সুবিধে হবে আর কি। আর এই দেখো এখন হচ্ছে শুধু খালি চৌকিতে দেখো একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি নিচে, দিয়ে তার উপরে বিছনা চাদরটা দিয়েছি। তো এরকম না মানে থাকে না আর কি, ছেলেটা এখানে বসে টিভি দেখে একটু খেলা করে চৌকিতে বসে, তো এগুলা থাকে না, মানে সবগুলাই মানে জড়ো হয়ে যায় এক জায়গায়। তো কিছু করার নেই, যেই দিন নিয়ে আসবো তোষকগুলা সেদিন হচ্ছে বিছিয়ে দিব, তোমরা দেখতে পাবে। তো এই দেখো এখন হচ্ছে বিছনার চাদর টাদর সব তুলে নিয়েছি, নিয়ে চৌকিটা সুন্দর করে ঝেড়ে মুছে দিলাম, দিয়ে এখন হচ্ছে আবার ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে বিছনার চাদরটা পেতে দিব। তো এরকম করেই মানে 2-4 দিন এরকম করেই বিছিয়ে ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে বিছিয়েই হচ্ছে রাখলাম, কিছু করার নেই, তোষকটা যেহেতু নাই। আর এই দেখো বন্ধুরা, চৌকিতে হচ্ছে চৌকিটা হচ্ছে অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো তো একটু মানে ফাটল ধরেছে এদিকে। তো ওই দেখো ইট দিয়ে সুন্দর করে আমি একটু সাপোর্ট দিয়ে রেখেছি যাতে ভেঙে না যায়। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই দেখো জানলা খুলে দিয়েছি, তো জানলা দিয়ে মানে মনে হচ্ছে যে সূর্যের আলো, মানে রৌদ্র উঠেছে এরকম মনে হচ্ছে দেখে। আসলে রৌদ্র উঠেনি, এখনো বৃষ্টি হচ্ছে। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সমস্ত জিনিসগুলা গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে যে বিছনা চাদরটা তুলে নিলাম সেটা হচ্ছে কালকে বিছিয়ে দিয়েছিলাম, তো খুব একটা মানে ময়লা হয়নি। তো ওই বিছনা চাদরটা আমি আবার এই ঘরে চৌকিতে বিছিয়ে দিব। তো এই দেখো আমি মেঝেটাও ঝাড় দিয়ে নিলাম, ঘরের মেঝেটা। আর এই দেখো এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিব। তো বারান্দা ঝাড় দিতে দিতে মনে পড়লো যে ওই ঘরটা পরিষ্কার করব, ঝাড় দিব। তো তার আগে মনে পড়লো যে রাত্রেবেলা তোমাদের দাদাভাই চাউলের বস্তা নিয়ে এসেছিলো, একটা চাউল শেষ হয়ে গেছিলো। তো এই দেখো এই চাউলের বস্তাটা আমি নিয়ে আসলাম। এখন হচ্ছে মানে রাত্রেবেলা এভাবেই রেখে দিয়েছিলাম, মানে আজড় করিনি আর কি। তো এই দেখো এখন হচ্ছে ওই বস্তাটা আজড় করে চালগুলা এই ড্রামের মধ্যে রেখে দিব। তো এই দেখো চালগুলা আজড় করে, আর এই বস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই বস্তাটা না মানে দেখতে খুব সুন্দর লাগছিল, হালকা পিঙ্ক কালারের। তো চালগুলা আজড় করে আবার বস্তাটা আমি সুন্দর করে কাঁচি দিয়ে কেটে আবার হচ্ছে এই ঘরে যে কালো বাক্সটা আছে না, ওই বাক্সটার উপরে পেতে দিয়েছি, তোমরা মানে দেখতে পাবে। তো এই দেখো বন্ধুরা, এদিকে আমার চালগুলা ড্রামের মধ্যে ঢালা হয়ে গেল। তো একটা ড্রাম ভর্তি করে রেখে এসেছি, আবার এটাতে পুরোটাই ভর্তি হলো না, একটু খালি আছে। তো এই দেখো সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে এই ঘরটাও ঝাড় দিয়ে এরকম করে বিছনা চাদরটা পেতে দিয়েছি। আর এই দেখো মানে চাউলের বস্তাটা বাক্সটার উপরে বিছিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, ঘর বারান্দা পরিষ্কার করে এখন চলে এসেছি উনুন পাড়ে, আর এখন হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখন রান্নাটা সেরে নিব, আর মানে খুব একটা দেরি করব না যেহেতু দোকান নিয়ে যেতে হবে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই স্নান করতে গিয়ে ওই দেখো মানে মৌমাছি তাড়াচ্ছে পানি দিয়ে। যতই মানে ডাক্তারে বারণ করেছে পানিতে হাত দেওয়ার, ততই পানি নিয়ে খেলা করছে, দেখো ছোট বাচ্চার মতো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো।